শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় ভারত। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখন তেমন অবস্থাতেই রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছুই বলার নেই। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশ যে ধরনের কর্মকাণ্ড চলছে সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের সুযোগ দেওয়া উচিত, এটাই আমাদের প্রত্যাশা। ব্রিফিংয়ে তুরস্ক থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়ে প্রশ্ন করা হলে ভারতের এই মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকতার উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড়াও ও ফেরত পাঠানোর ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তা রক্ষীদের কাজ, তারা সেই কাজ করছেন। এর আগে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরের পর এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছিলেন, পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। এখন ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে, তাই বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এটাই এবং গণতান্ত্রিক দেশ হিসাবেও এটাই। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।